আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের যারা জনগণ আছি, এই জনগণগুলা দেখবেন যে সবাই দেশের ভালো চায়, দেশকে একটা দুর্নীতিমুক্ত জায়গায় দেখতে চায়, দেশের একটা শক্ত অবস্থান দেখতে চায়। কিন্তু এইগুলা গঠন করার জন্য যখন আমাদের হাতে কিছু শক্তি আসে, এগুলাকে আমরা রিজেক্ট করি। হাতে যখন অপশন আসে, এগুলাকে আমরা রিজেক্ট করি। যেমন যেমন ধরেন এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের এই কথা শুনলে অনেকেই দেখবেন গায়ে চুলকানি উঠে যায়, অ্যালার্জি উঠে যায়। এটা হলো বাগুন্যা দলের। আবার অনেকটাই আছে দেখবেন এই দেশের মধ্যে তাদের স্বার্থে আঘাত লাগতে পারে, এই জন্য এটা নিয়ে চুপ আছে। জুলাই সনদরা আসলে দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য, কিন্তু এটাকে নিয়ে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন রকমের অপপ্রচার চালাইতেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে এই হইব সেই হইব। আসলে জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশের জন্য ভালো হইব, জনগণের জন্য ভালো হইব। এই জুলাই সনদের মধ্যে কি আছে অনেকেই জানেন না, না জানেন নাই এটাকে দেখবেন যে নার অপশন দেওয়ার জন্য বলতেছে, কারণ ওই যে বললাম তাদের স্বার্থে আঘাত লাগবো। আচ্ছা, জুলাই সনদের মধ্যে আছে কি, আমি কিছু অপশন আপনাদেরকে বলি। 1 নাম্বার ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবো। আচ্ছা, আপনি কি চান যে গত 17 বছর যেভাবে মানুষের গাড় দইরা দেশ চালাইছে বা যেমনে পারছে, যেমনে মন চাইছে এমনি নির্বাচন দিছে, ওই ধরনের নির্বাচন আবার দেশের মধ্যে হোক? 5 বছর পর পর যদি সুষ্ঠু একটা নির্বাচন হইতো, আজকে আওয়ামী লীগ দেশ ছাড়া লাগে না, এবং দেশের এই অবস্থা হয় না। এই 17টা বছর এই মানুষকে হয়রানি করছে। তো 5 বছর পর পর যদি সুন্দর করে নির্বাচন দিত, তাহলে ওই বিএনপির অবস্থা এইরকম হইলো নইলে, ওই মঈনুদ্দিন আর ফখরুদ্দিন এই দেশ চালান লাগলো নইলে, বুঝছেন? তো আপনি যদি চান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক, তাহলে হা ভোট দেন। নাম্বার 2 হইলো যে সংবিধান হইলো বাংলাদেশের যে জাতীয় সংবিধান আছে, এই সংবিধানকে দেখবেন যে যেই সরকার ক্ষমতায় আসে, ওই সরকারের পক্ষের কিছু অপশন রাখে আর বাকিগুলা এগুলাকে ছুঁড়া ফেলাই দেয়। আর জাতীয় সংবিধানকে তারা বসুন্ধরা টয়লেট টিস্যুর মতো বানায় ফেলায়। তো এটার মধ্যে অপশন রাখা হয়েছে, হাবুট দিলে, হাবুট যদি জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে কোনো পরিবর্তন করার আগে, অবশ্যই বড় ধরনের পরিবর্তন করার আগে জনগণের রায় লাগবে। আচ্ছা, এরপরের অপশন হইল গিয়া যে অনেক সময় দেখবেন সরকার গঠন করলে তাদের মধ্যে থেকে সব কিছু বাছাই করে সংসদ চালায়, এবং তারা যা মনে করে তাই করে, যা কিছু মাথায় আসে তাই করে। কিন্তু এখানে অপশন রাখা হয়েছে যে ডেপুটি স্পিকার যেটা আছে, এটা হইব অবশ্যই বিরোধী দল থেকে, এবং সংসদের মধ্যে 2টা কক্ষ থাকবে, একটা হলো উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। তাদের আলোচনা ছাড়া কোনো কিছু হইব না। আচ্ছা, আরেকটা অপশন হইল গিয়া যে অনেক সময় দেখবেন যে বড় বড় আসামিরা যখন, বড় বড় অপরাধীদের বিভিন্ন দণ্ডপ্রাপ্ত আসামি যারা আছে, তাদের একটা রায় হয়েছে, এবং রায় হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে গেছে, এটা ক্ষমা করে দিছে। এই অপশনটা বাদ করা হয়েছে যে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করতে পারবে না, এবং এই দেশে যে রাষ্ট্রভাষা বাংলা আছে, পাশাপাশি অন্যান্য যারা ভাষাভাষী আছে তাদের ভাষাকেও মানে একটা অবস্থান দেওয়া হইব। তো এরকম আরো অনেক অপশন আছে, যেগুলা সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাব। তো এইগুলা না জানলেই দেখবেন যে মানুষে আছে না বিভিন্ন রকমের বিভ্রান্ত ছড়াইতেছে, যে না হা ভোট দিলে এই হয়ে যাব, সেই হয়ে যাব, সংবিধান থেকে বিসমিল্লাহ নাই হয়ে যাব। আরে জুলাই সনদ হইল গিয়া সেটা একটা পেপারের মধ্যে কিছু অপশন লেখছে বাংলাদেশের ভালোর জন্য। এটা যদি হা ভোটে জয়যুক্ত হয়, তখন এটা সংবিধানে যুক্ত হইব। আর সংবিধান তো বিসমিল্লাহ আসই, এটার তো কোনো দরকার নাই। তো এটার মধ্যেই অনেকে দেখবেন বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি ছড়াইতেছে বা ভুল বুঝাইতেছে। যদি দেশের ভালো চান, অবশ্যই হা ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ।